আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, টিকিট কাটতে গিয়ে আমরা টিকিট পাই না। আর এই যে আপনাদেরকে দেখাই, আমি অনলি 2-3টা বগি দেখাইলে আপনারা বুঝতে পারবেন। পুরা ট্রেন ফাঁকা। আমি যতটুকু শুনেছি, আমি 6-7টা বগি দেখলাম, সবই ফাঁকা, ম্যাক্সিমাম মানুষ নাই। দেখেন আপনারাই, আমরা টিকিট কাটতে গিয়ে টিকিট পাই না, অথচ এই যে শত শত সিট ফাঁকা যাচ্ছে, দেখায় বুঝতে পারবেন। আমি অনলি 2-3টা বগি আপনাদেরকে দেখাইলাম জাস্ট। জি, বলছিলাম পর্যটক এক্সপ্রেসের। এখন আমরা টিকিট কাটতে গেলে মিনিমাম 10 দিন আগে আমাদেরকে বুকিং দিতে হয়। সেটা 10 দিন আগে বুকিং দিলেও দেখা যাচ্ছে কি 1 ঘন্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়। কিন্তু ট্রেনের চিত্রটা তো আপনাদেরকে দেখাইলাম, মানে এইগুলো আসলে কোন ধরনের অব্যবস্থাপনা আমার মাথায় ঠিক। আমরা টিকিট কাটতে গিয়ে টিকিট পাই না, অথচ এভাবে সব প্রথম সিট এভাবে ফাঁকা না। এটা কি কোনো একটা ব্যবস্থাপনা হতে পারে? আমি অনলি 2-3টা বগি আপনাদেরকে দেখাই। আমি আরো কয়েকটা বগি বুক করলাম, আমি ক্যান্টিনে যাওয়ার সময় দেখলাম ম্যাক্সিমাম সিটে ফাঁকা। আসলে এর কারণটা কি? এর কারণটা কি আসলে খতিয়ে দেখে বা আসলে এখানে কি ধরনের টিকিট হয়? আমরা টিকিটের জন্য নাম ফান দিয়ে আসলে টিকিট পাই না। মানুষ একটু রিল্যাক্সে যাওয়ার জন্য বাস জার্নি যারা করতে পারে না, তারাই টিকিট, আসলে ট্রেনের টিকিট ম্যাক্সিমাম মানুষ আসলে কিনে থাকে আর কি। আর ঢাকা টু কক্সবাজার নতুন ট্রেন হওয়ার কারণে বেশিরভাগ মানুষ একটু ট্রেনের দিকেই ঝুঁকে। কিন্তু এই ধরনের অব্যবস্থাপনা যদি থাকে, আসলে আমাদের মতো যারা যাত্রী আছে তারা আসলে তাদের করণীয়টা কি? অথচ একটা লোক টিকিট না পেয়ে সে খুব বাধ্য হয়ে ট্রেনে উঠেছিল, কিন্তু তাকে জরিমানা করা হলো দেখলাম, এবং এটা বেশ, যে সিটের যে ভাড়া তার ডাবল ভাড়াটা দিয়ে তাকে স্ট্যান্ড বাই যেতে হবে। যদিও এখন ফাঁকা আছে সিট, সে বসে যেতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের জন্য এই ট্রেনের ব্যবস্থা করা, এবং আমরা এই টিকিট পাই না, অথচ এই টিকিটে এই সিট এভাবে ফাঁকা যায়। আসলে এই ক্ষেত্রে আসলে এটা কারোর নজরে আসবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় এটার একটা সঠিক ব্যবস্থাপনা থাকা উচিত। আর আপনাদের জন্য মন্তব্যের ভাগ করা রইল, আসলে কিছু বলার নাই আর কি। এও আমাদের দেশের চিত্র, এটা বাংলাদেশ রেলওয়ের চিত্র। আমি জানি না আমার এই ভিডিওটা আদেও কোনো কাজে আসবে কিনা, তো আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, বা এই চিত্রটা শেয়ার করা উচিত। আমি এই ভিডিওটা করলাম। এখন মন্তব্যের ঘর খোলা রইল, আপনারা বলবেন যে আসলে এখানে আমাদের কি করণীয়।